আহলে হাদিস, আহাল শব্দের অর্থ অনুসারী, পরিবার, আর হাদিস মানে কোরআন ও হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণীও কি হাদিস। তার মানে যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সার্বিক জীবনের নিঃশর্ত অনুসারী, তাদেরকেই আরবি সম্বন্ধ পদে বলা হয় আহলে হাদিস। এটা নতুন কোনো কথা নয়, এটা বৈশিষ্ট্যগত নাম। সার্বিক জীবনে কোরআন এবং সহিহ সুন্নাহ যারা মেনে চলবে, তাদের বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলে হাদিস। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনীতিতে, রাজনীতিতে, শিক্ষানীতিতে, আন্তর্জাতিক অঙ্গনে, সার্বিক জীবনে যারা কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলে, তাদেরকেই বলা হয়, তাদের বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলে হাদিস। এটা মুহাদ্দিসগণ এই নামগুলি দিয়েছেন। এই নাম আজকে নতুন আবিষ্কৃত নয়। এই নামটা 100-150 বছর পূর্বের আবিষ্কৃত নয়। এই মুহাদ্দিসগণ আজ থেকে 1000-1200-1400 বছর পূর্বে বৈশিষ্ট্যগত নাম। মানুষের বৈশিষ্ট্যগত নাম অনেক আছে। আপনার নাম আব্দুর রহমান, কিন্তু আপনি মানুষের মনোনীত পদপ্রার্থীতে আপনি এমপি নির্বাচিত হয়েছেন, তখন আপনাকে দেখলেই বলে এমপি সাহেব কেমন আছেন। নাম আব্দুর রহমান, কিন্তু বৈশিষ্ট্য কি হয়ে গেল? এমপি। আপনার নাম আব্দুল্লাহ, আপনাকে দেখে বলছেন মাস্টার সাহেব কেমন আছেন, তার মানে আপনার বৈশিষ্ট্য, আপনার মাস্টার, আপনার মাস্টার বলছে। আরেকজনকে বলছে ডাক্তার সাহেব কেমন আছেন। তো আব্দুল্লাহ ও মাস্টার, কিন্তু মাস্টার বলার কারণে আব্দুল্লাহ কি ডিলেট হয়ে গেছে? না, আব্দুল্লাহ আব্দুল্লাহ নাম আছে, তার বৈশিষ্ট্যগত নাম কি? মাস্টার। বৈশিষ্ট্যগত নাম কি? এমপি। বোঝেননি মনে হয় কথা। এটা বৈশিষ্ট্যগত নাম। আমাদের নাম কি? ইনসান। আমরা কি না? আমরা জিন, ফেরেশতা। আমরা কি? ইনসান। এর বাংলাটা কি? মানুষ। আল্লাহ বলছেন কোরআন মাজিদে সিদ্দিকিন, তার মানে যে সত্য কথা বলে, আল্লাহ তার বৈশিষ্ট্যগত নাম কি রেখেছেন? সিদ্দিক। আল্লাহ বলছেন সালেহিন, যে সৎ আমল করে, তার নাম দিয়েছেন সালেহিন। আল্লাহ বলছেন কাযযাব, যে মিথ্যুক, আল্লাহ তাকে বলছেন কাযযাব। ওগুলি তার বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন মুহসিনিন, সে একনিষ্ঠ আমলকারী। তার মানে আমি ঈমান এনেছি, ঈমান আনার কারণে হয়েছি ঈমানদার। আর সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মানি, এই জন্য আমার নাম মুসলিম। ভালো করে বুঝেন, আমরা জাতিতে মুসলিম। জাতিতে কি? মুসলিম। একটা হিন্দুর সামনে দাঁড়িয়ে আমি কি বলবো? আমি কি? মুসলিম। কিন্তু একজন মুসলিমের সামনে দাঁড়িয়ে আপনি কি বলবেন? মুসলিমের সামনে দাঁড়িয়ে কি বলবেন? মুসলিম, ঠিক আছে। আল্লাহ বলছেন মুমিনিন, আপনি ঈমান এনেছেন তাই আপনি ঈমানদার। আপনি সিদ্দিক, সত্য কথা বলেন, তাই আল্লাহ আপনার বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন সিদ্দিক। জাতিতে আমরা মুসলিম, আকীদা মানহাজে আমরা সালাফি। আমরা কি? সালাফি। আমাদের আকীদা মানা, সালাফ মানে পূর্বসরী, পূর্বপুরুষ। কারা? সাহাবীগণ। কারা? একটু ধৈর্য ধরেন, আপনাকে বোঝায় আহলে হাদিসের পরিচয়। মুহাদ্দিসগণ তারা নিজেরাই বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন আহলে হাদিস। যেমন বৈশিষ্ট্যগত নাম তারাবি। তারাবির সালাত আদায় করি না? কোরআন হাদিসে কোথাও তারাবি কথা উল্লেখ নাই। মুহাদ্দিসগণ এর বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন তারাবি। তারাবি শব্দটা রাহাতুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে প্রশান্তির সাথে সালাত আদায় করা। কোরআন হাদিসের কোনো একটা লাইনে তারাবি শব্দটা নাই। যেহেতু এই সালাতের আরবি নাম এসেছে হাদিসে কিয়ামুল লাইল। কি? কিয়ামুল লাইল, রাতের সালাত। কিন্তু মুহাদ্দিসগণ বলছেন যেহেতু এই সালাতকে মানুষ ধীর স্থিরতার সাথে পড়ে, দুই দুই করে পড়ে, সময় নিয়ে পড়ে, দীর্ঘ কেরাতে পড়ে, প্রশান্তির সাথে পড়ে,
তাই আর বৈশিষ্ট্যগত নাম দেওয়া হয়েছে কি তারাবি। বুঝেননি কথা? তারাবি কিন্তু কোরআন হাদিসে নাই। তাহলে বৈশিষ্ট্যগত নাম রাখা কি কোনো দোষের? যদি দোষের হয় তাহলে তারাবি শব্দটা বাদ দিতে হবে, বলতে হবে কিয়ামুল লাইল, তাই না? তাহলে মুহাদ্দিসগণ এই নাম দিয়েছে। আমরা দুখুলুল মসজিদ নাম দিয়েছি 2 রাকাত সালাত, মানে মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করতে হয়, তাই আর নাম হচ্ছে দুখুলুল মসজিদ। আসলে দুখুলুল মসজিদ এই নাম, এই সালাতের নাম এটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আহাদুকুম, যখন তোমরা দাখালাল মসজিদ, যখন তোমাদের কেউ মসজিদে যাও, ফালা ইয়াজলিস, তোমরা ততক্ষণ বসতে পারবা না, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ না 2 রাকাত সালাত আদায় করো। হাদিস বুখারী মুসলিম। তার মানে প্রমাণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা মসজিদে প্রবেশ করবা তখন 2 রাকাত পড়ে বসো। তার মানে যেহেতু প্রবেশ করার পরে 2 রাকাত পড়ে বসতে হবে, তাই মুহাদ্দিসগণ এর বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন দুখুলুল মসজিদ, মসজিদে বসা, প্রবেশের সালাত। সুবহানাল্লাহ। বুঝেননি? এগুলি বৈশিষ্ট্যগত কি নাম। ঠিক আহলে হাদিস এটা বৈশিষ্ট্যগত নাম। আহাল মানে অনুসারী, হাদিস মানে কোরআন ও হাদিস, রাসূলের মুখ নিঃসৃত বাণীও কি হাদিস। তার মানে যারা সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করে, তাদের বৈশিষ্ট্যগত নাম কি আহলে হাদিস। এবারে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে। 187 নম্বর আয়াত, সূরা আরাফ 7 নম্বর সূরা। ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক, আল্লাহ বলছেন আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে। ওয়া বিহি ইয়াদিলুন, তারা সে অনুযায়ী হক ইনসাফ প্রতিষ্ঠা করবে। আল্লাহ বলছেন এই আয়াতে একটা দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, বিরোধীকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিয়ামত পর্যন্ত তারা হকের উপরেই থাকবে। লা তাযালু তায়ফাতুন, একটি দল। হাদিস সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কি বলছেন? সূরা আরাফের 187 আয়াত। আল্লাহ বলছেন আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে। এটা আল্লাহ বলছেন একটা দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিসে বলছেন, আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপরে থাকবে। আল্লাহ বলছেন একটি দল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি দল। মুসনাদে আহমদ 4131 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে একটা সোজা সহজ সরল সোজা রেখা টানলেন, টেনে বলছেন, হাজা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এরপরে তিনি ডানে বামে আরো অনেক আঁকা বাঁকা রাস্তা টেনে বলছেন, হাজি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনাশ শাইতান। সাহাবারা শোনো, এগুলিও রাস্তা, তবে আমি যেই সহজ সরল সোজা একটা রাস্তা রেখা টানলাম, এটা হলো আল্লাহর রাস্তা। আর ডানে বামে যত রেখা টানলাম এগুলিও রাস্তা, তবে প্রত্যেক রাস্তা হলো শয়তানের রাস্তা। সঠিক রাস্তা কয়টা? একটা। আমরা সূরা ফাতিহায় বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রতিপালক আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের অন্তর্ভুক্ত করো। সঠিক সহজ সরল একটি রাস্তা হয়, আর ভ্রান্ত আঁকা বাঁকা এগুলি অনেক রাস্তা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ সরল সোজা রেখার উপরে তার আঙুলটা রেখে বলছেন, সাহাবীগণ, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটাই হলো আমার পথ, ফাত্তাবিউহু, এই পথের অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা শয়তানের অন্যান্য আঁকাবাঁকা পথের অনুসরণ করো না। সূরা আনআম 153 আয়াত তেলাওয়াত করলেন। আঁকাবাঁকা রাস্তায় তিনি আঙুল দেননি, তিনি সহজ রেখায় রাস্তায় আঙুল দিয়ে সূরা আনআমের 6 নম্বর সূরা 153 আয়াত তেলাওয়াত করে বলছেন, শোনো, আমি যেই সরল রেখার আঁকা টানলাম, রেখা টানলাম, আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটাই হলো আমার পথ, এটাই হলো আল্লাহর পথ। তিনি বললেন যে আঁকাবাঁকা যত পথ সব শয়তানের, সঠিক রাস্তা একটাই, সেটাই হলো আল্লাহর রাস্তা। সঠিক একটাই, উম্মত সঠিকের উপরে থাকবে একদল, আল্লাহর সৃষ্টির ভিতরে সঠিক হকের উপরে থাকবে একদল। এবারে আপনি তিরমিজি 2641 নম্বর হাদিস খুলেন। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না উম্মতি মা তালা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল জাতির হয়েছিল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইলের হয়েছিল। হাজওয়ান্না আলী বিন নাল, যেমন দুই পায়ের জুতা সমান, যেমন দুই পায়ের জুতা সমান, ঠিক ইহুদি খ্রিস্টান যেমন হবে আমার মুসলিম উম্মত তেমন হবে। 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমগণ তাদের শিক্ষা, সংস্কৃতিতে, রাজনীতিতে, অর্থনীতিতে, পারিবারিক নীতিতে, সামাজিক নীতিতে, সর্ব অঙ্গনে ইহুদি খ্রিস্টানের নীতি মেনে চলবে। তার আপনি আজকে বাস্তব প্রত্যক্ষদর্শী, সব জায়গাতে অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গনে আজকে নামে মাত্র মুসলিম, কিন্তু গোলামিতে এরা ইহুদিদের গোলাম। সব জায়গাতে নামে মাত্র মুসলিম, কিন্তু এদের নীতি নৈতিকতা খ্রিস্টানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা 1450 বছর পূর্বে বলে গেছেন, ইহুদি খ্রিস্টান বানি ইসরাইল জাতি যেমন হয়েছে আমার মুসলিম উম্মত তেমন হবে। একেবারে এই কথা বোঝাতে গিয়ে বললেন, দুই পায়ের জুতা যেমন সমান, ঠিক বানি ইসরাইলের নীতি আর মুসলিমদের নীতি হবে একই। তার এখন আপনি বাস্তব প্রত্যক্ষদর্শী। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তাইন কানা মিনহুম মানাতাউম্মা আলানিয়া, যদি ইহুদি খ্রিস্টান মায়ের সাথে জেনার মতো পাপ করে, লা কানা ফি উম্মতি মায়াসনাউ জালেক, তাহলে মুসলিম উম্মতেরাও, আমার মুসলিম উম্মতেরাও মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে। আপনাকে এই বাক্যটা কিভাবে বোঝাতে পারি? আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, মুসলিম উম্মতগুলি মায়ের সাথে জেনা করবে। জেনা বোঝেন কিনা? একটা পুরুষ আর একটা নারীর সাথে অবৈধ শারীরিক মেলামেশাকে জেনা বলা হয়। একটা পুরুষ যখন আর একটা নারীর সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করে তখন তাকে জেনা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, তাহলে আমার মুসলিম উম্মতগণ মায়ের সাথে জেনা করে থাকবে। এটা কেমন কথা হলো? তার বাস্তব ধর্মী দুটা পাপ মুসলিম সমাজে ছেয়ে গেছে। বাস্তব ধর্মী দুইটা পাপ যেটা মুসলিম সমাজে ছেয়ে গেছে, যেই দুটা পাপ এত জঘন্য, যেই দুটা পাপ এত ঘৃণিত, যেই দুটা পাপ এত নিকৃষ্ট, তার একটা হলো সুদের পাপ, আর একটা হচ্ছে মাদক সেবনের পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইসারুহা আয়ানকা রাজুল উম্মাহু, সুদের সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। সবচাইতে ছোট পাপ কি? নিজের মায়ের সাথে কি করা? জেনা করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলিমগণ মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে। তার মানে যারা সুদী অর্থনীতির সাথে জড়িত, এরা কার সাথে জেনার মতো পাপ করছে? মায়ের সাথে। তাহলে কথা মিল হলো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
পরস্পর দুই পায়ের জুতা যেমন পরস্পর সমান, ইহুদি খ্রিস্টান যেমন হবে মুসলিম উম্মত তেমন হবে। শিক্ষানীতিতে বলেন, রাজনীতিতে বলেন, অর্থনীতিতে বলেন, সমাজনীতিতে বলেন, অফিস আদালত কোর্ট কাচারি সব জায়গাতে আজকে আপনি মুসলিম ঘরে জন্ম, কিন্তু আপনার নীতি নৈতিকতার গোলামির ক্ষেত্রে আপনি ইহুদি খ্রিস্টানের গোলাম। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1450 বছর পূর্বে। হাদিসটা তিরমিজি 2641 নম্বর হাদিস। তিনি বলছেন ইহুদি খ্রিস্টান মায়ের মতো যদি জেনা করে মায়ের সাথে, মুসলমানগণ মায়ের সাথে জেনা করবে, তার দুটি পাপ করে মুসলমান প্রমাণ করেছে তারা মায়ের সাথে জেনা করছে। এক হচ্ছে সুদের পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিরহামুর রিবা যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় সে যেন 36 বারেরও বেশি জেনা করল। 36 বার জেনা করলে যেই পাপ, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ। সুদের পাপ থেকে ফিরে আসেন। আজকে গোটা পৃথিবীতে এই পুঁজিবাদী, এই ভোগবাদী সুদী অর্থনীতির গোলামি করছে মুসলিম জাতি। আজকে আপনি তওবা করেন। আরেকটি পাপ হলো মদ পান করা, মাদক সেবন করা। আপনার যত মাদক আছে, যেই জিনিসের ভিতরে নেশা আছে সেটাই মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, হে বিশ্বাসীগণ আমি আল্লাহ মদকে হারাম করে দিলাম। কোরআন হাদিসে মদের নির্ধারিত কোনো নাম আল্লাহ নেননি। কোরআন হাদিসে বলা হয়নি যে এইটা হলো মদ, এইটা হলো মদ, এইটা মদ, এইভাবে নাম উল্লেখ করেননি। আল্লাহ শুধু বলেছেন যে আমি মদ হারাম করে দিলাম। আল্লাহ শুধু বলেছেন এতটুকুনি, আমি মদ হারাম করে দিলাম। মদ কি জিনিস সেটা জাতিকে বুঝিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন আল্লাহ যে বললেন মদ হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বলছেন কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক ওই বস্তুটাই মদ যেই বস্তুর ভিতরে নেশা আছে। কি আছে? নির্ধারিত কোন বস্তুর নাম মদ এই কথা কোরআন হাদিস বলেনি। যেই জিনিসটার ভিতরে কি আছে? নেশা। যেটা খেলে মানুষের বিবেক ঠিক থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না, সে পাপের কাজ করছে না নেকির কাজ করছে, সে কে কাকে কি বলে ডাকছে তার কোনো হিতাহিত জ্ঞান নেই। যেই বস্তুর ভিতরে নেশা আছে, যেই বস্তুর ভিতরে নেশা আছে, যেই বস্তুর ভিতরে মাতলামি আছে, যেই বস্তুর ভিতরে নেশা আছে, যেই বস্তু খেলে মানুষের নেশা হয় ওই বস্তুটার নাম হচ্ছে খামরুন, মদ। এখন কোন বস্তু খেলে নেশা হয়? আমি যদি বলি যে সিগারেট খেলেও নেশা হয়, বিড়ি খেলেও নেশা হয়, জর্দা খেলেও নেশা হয়, আলা পাতা খেলে নেশা হয়, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, গাঁজা, চর্চ, মারিজুয়ানা, শ্যাম্পেন, ভদকা, ওগুলি বাদই দিলাম। ওগুলি বড় বড় নেশা, ওগুলি রাসায়নিক দ্রব্য মদ। কিন্তু প্রাকৃতিক যেগুলি তারি, গাঁজা, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, এর ভিতরেও নেশা আছে। এখন আপনি বলছেন আমি জর্দা খাই, আপনি যে বললেন যে যেটা খেলে নেশা হয়, তো আমি যে জর্দা খাই তো আমার তো নেশা হয় না। এবার আপনাকে আর একটা হাদিস পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসকারা কাসিরুহু ফাকালিলু হারাম, যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটা হারাম। এখন যুবক তোমাকে বলছি, তোমার দাদা যে জর্দা খায়, ও তো তোমার দাদা পানের সাথে 2 গ্রাম 1 গ্রাম জর্দা খায়। ওই একই জর্দা একই ব্যক্তিকে একসাথে যদি 200 গ্রাম জর্দা একসাথে খাইয়ে দাও, তাহলে তোমার দাদার আর হিতাহিত জ্ঞান বুদ্ধি থাকবে না। তার মানে যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হলো, তার মানে জর্দার একটা দানাও কি হারাম। জর্দা নেশাদার বস্তু। জর্দার ভিতরে কি আছে? নেশা আছে। আর জর্দার মশলাটাই বিড়ির মধ্যে দেওয়া হয়, সিগারেটের ভিতরে দেওয়া হয়। যারা পান খায় তারা জর্দা চিবিয়ে খায়, যারা সিগারেট বিড়ি খায় তারা পুড়িয়ে খায়। বস্তুটা একই। আমি বুঝাতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটাও হারাম। এখন তুমি নিজেই এখন এখান থেকে উঠে গিয়ে 150-200 গ্রাম জর্দা চিবিয়ে খাও, বিশ্বাস করো তোমার হিতাহিত জ্ঞান থাকবে না। তোমার যদি বাড়িতে বউ থাকে তুমি বউকে মা ডাকবা,
আর তোমার হুজুরকে যদি একসাথে 200 গ্রাম খাইয়ে দেওয়া হয়, তোমার হুজুর আর সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না। বুঝনি? এগুলি মাদকতা, এগুলির ভিতরে নেশা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা বেশি খেলে নেশা হয় তার অল্পটা হারাম। এখন জর্দা বেশি খেলে যদি নেশা হয় তাহলে জর্দার একটা দানা কি হলো? হারাম। এটা তুমি স্বাভাবিকভাবে বুঝো। তারপরে আর একটা কথা, জর্দা, বিড়ি, সিগারেট, গুল, আলাপাতা এগুলি এত উন্নত মানের খাবার যে পৃথিবীতে কোনো জন্তু জানোয়ারও খায় না। দেখো তুমি এলো অরুচিকর, তোমাদের রুচি নাই। তোমরা যে বাপ বেটা বিড়ি সিগারেট খাও, তোমার দাদা জর্দা খায়, তোমার হুজুর জর্দা খায়, তো ওদের রুচি বলে কিছু জিনিস নাই। তুমি এখনই উঠো, তোমার এখনই পকেটে সিগারেট আছে, তোমার বাপের পকেটে বিড়ি আছে, আর তোমার দাদাকে দাঁড়িয়ে দিলে দেখা যাবে তোমার দাদার পকেটে এখনো জর্দার ডিব্বাটা আছে। তোমরা সবাই চলে যাও, বাপ দাদা ছেলে সবাই রাস্তায় চলে যাও, গিয়ে তুমি পকেট থেকে সিগারেট রাস্তায় ফেলো, তোমার বাপ বিড়িটা ফেলে দিক আর তোমার দাদা ওই জর্দার ডিব্বাটা ফেলে দিক। দেখো ওই দিক দিয়ে কুকুর যাবে, ওই কি যাবে, গরু যাবে, ছাগল যাবে, কেউ মুখে দিবে না। কেউ কি দেবে না, মুখে দিবে না। ওটা কুকুর শিগালে খায় না, এটা কুকুর শিগালে খায় না, সেটা তোমরা বাপ বেটা খাও। তার মানে তোমাদের রুচি বলে কি নাই, জিনিস নাই, কোনো রুচি নাই তোমাদের। আর পৃথিবীতে কি দেখছো, পৃথিবীতে কোনো জিনিস মানুষ টয়লেটে বসে খায় না, কিন্তু তোমরা দুই বাপ বেটা যেটা খাও সেটা কোথায় খায়, টয়লেটে খায়। আর অশিক্ষিতদের চাইতে যারা তথাকথিত জাতিগত শিক্ষিত, এরাই হলো বেশি মদখোর গাঁজাখোর। তুমি তদন্ত করো, আজকে এই জামালপুর তদন্ত করো, সকালবেলা যে অনার্স মাস্টার্স পাস করেছে ও কিন্তু বিড়ি খায় না। ও বলছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছি, আমি বিড়ি খেলে কেমন লাগবে, আমাকে খেতে হবে ব্যঞ্জন সুইচ। বুঝনি তুমি? সেটা কুকুর শিগালে খায় না, সেটা ওটা খায়, তোমার মাস্টার খায়। দাও তুমি জর্দার ডিব্বাটা কুকুরের সামনে দাও, খাবে না তো। আমি এটা বুঝাতে চাইনি, তুমি তওবা করো। আর পৃথিবীতে কোনো পাপীকে, কোনো পাপী অপরাধীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা দিয়ে পিটাননি। একমাত্র অপরাধ যারা মদখোর গাঁজাখোর, এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা করে জুতার বাড়ি মেরেছেন। তো তোমার শরম লজ্জা হবে কখন? তুমি তো জুতার বাড়ি খাওয়ার যোগ্য। আজকে এখান থেকে তওবা করে উঠো। যে ব্যক্তি একবার মদ মুখে দিবে 40 দিন, তার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন না, তার 40 দিনের কোনো ফরজ নফল ইবাদত কবুল হবে না। শোনো, তুমি আর একটা বলছি, আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনায় লিপ্ত থাকে, তাহলে আমার মুসলিম উম্মতগণ মায়ের সাথে জেনায় লিপ্ত হবে। আমি তোমাকে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে আশ্চর্য দুটা জঘন্য পাপ, একটা হলো সুদ। সুদ খেলে কার সাথে জেনার মতো পাপ হয় বুঝতে পারেননি মনে হয়। মানে এই দিকে সুদখুর নাই তো, তাই বুঝতে পারছেন না। সুদ মুক্ত এলাকা জামালপুর, ইকবালপুর এলাকা, তাই না? আর মাদক মুক্ত এলাকা, এই জন্য বুঝতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল খামরু উম্মুল ফাওয়াহিশ, মদ পান করা সমস্ত অশ্লীল কাজের মা। ওয়াকবারুল কাবাইর, সবচাইতে বড় পাপ। মান শারেবাহা, যে ব্যক্তি একবার মদ পান করলো, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে যেন তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। আপনি এতদিন শুনেছিলেন যে সুদ খেলে শুধু মার সাথে জেনা করার মতো পাপ হয়। আজকে আপনাকে আর একটা হাদিস বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মদ পান করে সে শুধু মায়ের সাথে জেনা করে না, আরো দুইজন আছে, বলেন তো? হ্যাঁ, হাদিসটা কোথায় আছে? তাবারানী মুজামুল কাবির, তাবারানী মুজামুল কাবির 3345 নম্বর হাদিস। হাদিসের সনদ সহি। আব্দুল্লাহ বিন আব্বাস থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মদ মুখে দিল, সে যেন আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে তার মা, খালা, ফুপুর সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত হলো। আজকে তওবা করে উঠো। আমি এত লম্বা করতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন
যে বানি ইসরাইল ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, আমার মুসলিম উম্মতগণ মায়ের সাথে জেনা করবে, যেহেতু দুই পায়ের জুতা সমান সমান, দুই পায়ের জুতা কি সমান, তারা যেমন হবে মুসলিমরাও তেমন হবে। নিয়ম নীতি, কৃষ্টি, কালচার, সংস্কৃতি, শিক্ষা দীক্ষা সব জায়গাতে। তো দেখো ইহুদি, এই সুদের প্রতিষ্ঠাতা ইহুদি, আর তুমি সুদী অর্থনীতির ওপরে বিশ্বাসী, তার মানে তুমি ইহুদির গোলাম। ইহুদি অভিশপ্ত জাতি, ইহুদি অভিশপ্ত জাতি। আমরা দৈনিক সূরা ফাতিহায় 5 ওয়াক্ত সালাত আমরা বলি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালায-যাল্লিন। আল্লাহ এই অভিশপ্ত ইহুদি, পথভ্রষ্ট খ্রিস্টানের এদের পথ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে দাখিল করো। সূরা ফাতিহার মাধ্যমে আমরা দোয়া করি না? আমরা প্রত্যেক দিন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করছি, আমরা প্রত্যেকটা মুহূর্ত ইহুদিদের ব্যাপারে বদদোয়া করি।